আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, কেমন আছো? আশা করছি সবাই খুব বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি ইব্রাহিম হোসাইন, ভার্চুয়াল এজু স্পোর্ট ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আসছি সেটা হচ্ছে গিয়ে ইংরেজি গ্রামারের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের যে রূপান্তরশীল প্রক্রিয়া আছে, আজকে সেই প্রক্রিয়া সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করতে আসছি। আজকে তোমাদের সাথে পার্ট 2 নিয়ে আলোচনা করব, পার্ট 3 নিয়ে আলোচনা করব। পার্ট 3 নিয়ে আলোচনা করব। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, একটা সাজেস্ট করব তোমাদেরকে যে পার্ট 1টা অবশ্যই দেখে আসবা। কারণ হচ্ছে গিয়ে পার্ট 1 এ আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি কোনটাকে ফ্রেজ বলে, কোনটাকে ক্লজ বলে, ঠিক আছে, সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে, আরো অনেক কিছু ওখানে আলোচনা করেছি। তোমরা যদি স্টেপ বাই স্টেপ পার্ট 1 থেকে বাই সিরিয়ালি দেখে আসো তাহলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে আমি আর কথা না বাড়িয়ে সরাসরি আমাদের লেসনে চলে যাই। এখানে একটা অলরেডি সেন্টেন্স দেওয়া আছে, আমরা কিভাবে বুঝবো এটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের মধ্যে কোনটা, ঠিক আছে। আমরা আগে বলে ফেলেছি যে সেন্টেন্সের মধ্যে একটি মাত্র ফাইনিট ভার্ব বা একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে, সেটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। তো দেখা যাক এখানে কোন সেন্টেন্স, এখানে সাবজেক্ট ভার্ব খুঁজে পাচ্ছি না, তার মানে এটা বাদ। দ্য অথরিটি ডিড নট এনি স্টেপস এগেইনস্ট হিম, ঠিক আছে। দেখো এখানে একটা হচ্ছে গিয়ে তোমার একটা প্রিন্সিপাল ক্লজ পাইছি, ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভার্ব আছে, ঠিক আছে। তাহলে এটা একটা প্রিন্সিপাল ক্লজ, তার মানে এটা হচ্ছে তোমার একটা সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। আচ্ছা, এখানে লেখা আছে ইনস্পাইট অফ ডিসঅনেস্টি। আচ্ছা, ইনস্পাইট অফ চাইলে তুমি ডেসপাইট দিতে পারো, ঠিক আছে, ডেসপাইটও দিতে পারো, তখন অফ দেওয়া যাবে না, অফ দিতে পারবো না, ঠিক আছে, অফ ক্যান্সেল। ইনস্পাইট অফ দিবা, তবে ডিসপাইট অফ দিবা না, ঠিক আছে, ইনস্পাইট অফ ডেসপাইট। ইনস্পাইট অফ ডিসঅনেস্টি মানে হচ্ছে ডেসপাইট ডিসঅনেস্টি, দি অথরিটি ডিড নট এনি স্টেপস এগেইনস্ট হিম, তার অসততা থাকা সত্ত্বেও, দ্য অথরিটি, ইনস্পাইট অফ ডেসপাইট মানে হচ্ছে সত্ত্বেও, তার ডিসঅনেস্টি থাকা সত্ত্বেও মানে হচ্ছে অসততা থাকা সত্ত্বেও, অথরিটি ডিড নট, দ্য অথরিটি ডিড নট এনি স্টেপস মানে হচ্ছে গিয়ে তোমার অথরিটি কোনো ধরনের পদক্ষেপ নেয়নি এগেইনস্ট হিম, তার বিরুদ্ধে, ঠিক আছে। তো দেখো এটাকে আমরা কোথায় নিয়ে যাব, কম তোমার কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যাব, টক্স, ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যাব। তোমরা চাইলে এই তোমার স্ট্রাকচারটা ফলো করতে পারো, ঠিক আছে, এই স্ট্রাকচারটা ফলো করতে পারো। ইনস্পায়ার অফ বা ডিসপাইট প্লাস নাউন, ঠিক আছে, ইনস্পায়ার অফ বা ডিসপাইট প্লাস নাউন, এটা হচ্ছে তোমার একটা নাউন, ঠিক আছে। তো তোমার হচ্ছে গিয়ে যখন কমপ্লেক্সে দিবা তখন দো দিতে পারো, অল দো দিতে পারো, এবং এগুলোর পর একটা ক্লজ মারে দিবা, ঠিক আছে, সুন্দর করে একটা ক্লজ দিয়ে দিবা। ক্লজ মানে হচ্ছে একটা সাবজেক্ট আনবা, আইটা হচ্ছে তোমার ভার্ব নিয়ে আসবা, ঠিক আছে। তো দেখো আমি দিচ্ছি এখানে টি এইচ ও ইউ জি এইচ, দো, দ দিতে পারো, তুমি চাইলে অল দো দিতে পারো, তুমি চাইলে ইভেন দো দিতে পারো, ঠিক আছে। ইভেন দো মানে হচ্ছে কি তোমার একটু জোর দেওয়ার জন্য, ঠিক আছে। এছাড়া তুমি এটাও দিতে পারো, দো মানে যদিও, অল দো মানে যদিও, ইভেন দো একটু তোমার হচ্ছে গিয়ে একটু রিফ্লেক্সিভ টাইপের করতে গেলে আর কি, মানে একটু জোর প্রদান করতে গেলে তুমি তুমি চাইলে ইভেন দো দিতে পারো। তো এগুলোর পরে আমরা কি করব, সাবজেক্ট ভার্ব নিয়ে আসবো, কারণ আমাকে ক্লজ করতে হবে ফ্রেজটাকে। তাহলে হচ্ছে গিয়ে ইনস্পায়ার অফ, ডিসপায়ার অফ হি ওয়াজ ডিসঅনেস্ট। আচ্ছা, ডিসঅনেস্ট দিতে হবে, এখানে ডিসঅনেস্টি ছিল নাউন, আর এটাকে আমরা অ্যাডজেক্টিভে করে ফেলতে হবে, ঠিক আছে। হি ওয়াজ ডিসঅনেস্ট, এটা নাউন ছিল, এটাকে আমরা কি করে ফেললাম, অ্যাডজেক্টিভ করে ফেললাম, হি ওয়াজ ডিসঅনেস্ট। তারপর হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ যেটা ছিল এটা বসে যাবে, দি অথরিটি ডিড নট স্টেপস এগেইনস্ট হিম। দেখো করে ফেললাম, আমরা কি করলাম, একটা এটা হচ্ছে তোমার একটা সাবঅর্ডিনেট ক্লজ। কেন, এই যে সেন্টেন্সটা হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত, এটা তোমার ক্লজ মার্কার দিয়ে, আমি আগেই বলেছি ক্লজ মার্কার দিয়ে যে সেন্টেন্সটা শুরু হবে সেটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ, আর বাকিটা প্রিন্সিপাল ক্লজের কোনো চেঞ্জ নাই, এটা অবশ্যই বসে যাবে যেরকম ছিল এরকম। তো দো, অল দো, ইভেন দো, এমনকি যদিও সে কি ছিল, অসৎ ছিল, দ্য অথরিটি ডিড নট এনি স্টেপস এগেইনস্ট হিম, ঠিক আছে। তো
দেখো আমরা এখানে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করে ফেলতে পারলাম, ঠিক আছে। এবার আমরা সেটা কোথায় নিয়ে যাব, আমরা হচ্ছে তোমার কোথায় নিয়ে যাব, কম্পাউন্ডে নিয়ে যাব, ঠিক আছে, কম্পাউন্ডে নিয়ে যাব। আচ্ছা দেখো, এর আগে কম্পাউন্ড মানে হচ্ছে অবশ্যই দুটো প্রিন্সিপাল ক্লজ যেটা কনজাংশন দ্বারা যুক্ত হবে, ঠিক আছে, কনজাংশন দ্বারা যুক্ত হবে। এখন আগে তো আমরা এন্ড দ্বারা যুক্ত করেছি, তাই না, এখন এখানে এন্ড দ্বারা যুক্ত হবে না, বরঞ্চ বাট দ্বারা যুক্ত হবে, বাট, ঠিক আছে। শুনো, ইনস্পাইট অফ, ডেসপাইট, দো, অলদো দিয়ে যে সেন্টেন্স গুলো শুরু হবে, যে সেন্টেন্সটা শুরু হবে, সিম্পল বলো কমপ্লেক্স বলো, তুমি একটা জিনিস খেয়াল করবা যে এখানে প্রথম সেন্টেন্সের দ্বিতীয় সেন্টেন্সটা বিপরীত হয়, অর্থাৎ প্রথম সেন্টেন্স অত প্রথম কথা দ্বিতীয় কথাটা হচ্ছে তোমার বিপরীতে যায়, কনস্ট্রাক্ট হয়, ঠিক আছে। তো যার ফলে আমরা যখন সেটা কি করব, এই কম্পাউন্ডে নিয়ে যাব, তখন বাট দ্বারা দুইটা কনজাংশনকে যুক্ত করব, ঠিক আছে। আর হ্যাঁ, এন্ড দ্বারা যে সেন্টেন্স গুলোকে যুক্ত করেছে তাদের মধ্যে উভয় সেন্টেন্সের মধ্যে সিমিলারিটি ছিল, কিন্তু বাট দ্বারা যে সেন্টেন্সটা যুক্ত করব সেই সেন্টেন্স কোনো সিমিলারিটি থাকবে না, কনস্ট্রাক্ট থাকবে, ঠিক আছে, বিপরীত অর্থ থাকবে। দেখো আমি দিই, তো এখানে হচ্ছে তোমার ক্লজ মার্কার দেবো না, জাস্ট প্রিন্সিপাল ক্লজের জন্য সাবজেক্ট প্লাস ভার্ব দিব। হি ওয়াজ ডিসঅনেস্ট, হি ওয়াজ ডিসঅনেস্ট বাট, কিন্তু সে কি ছিল, ডিসঅনেস্ট ছিল, তবে কিনে নেই অথরিটি কোনো ধরনের অথরিটি did not any against but authority did not any steps against him, তার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয় নাই, ঠিক আছে, এটা তো কোনো ইয়া নেই, চেঞ্জ হয় না, জাস্ট এটা। দেখো এই যে প্রথম যে সেন্টেন্সটা আছে, প্রথম সেন্টেন্সের দ্বিতীয় সেন্টেন্সটা কি ছিল, বিপরীত ছিল, তাই প্রথম সেন্টেন্সের দ্বিতীয় সেন্টেন্সটা যদি কি থাকে, বিপরীত থাকে, তাহলে হচ্ছে কি এন্ড না হয়ে বাট হবে। এন্ড কখন হয়, দুটি সেন্টেন্স যদি সিমিলারিটি থাকে তখন এন্ড দ্বারা যুক্ত হবে, আর দুটি সেন্টেন্সের প্রথম সেন্টেন্সের দ্বিতীয় সেন্টেন্সটা যদি বিপরীত কথা হয় তাহলে তোমার বাট দ্বারা যুক্ত হবে, ঠিক আছে। দেখো সে কি ছিল, অসৎ ছিল, অসৎ ছিল তো একটা তার একটা পদক্ষেপ নেওয়া উচিত ছিল, কিন্তু সেটা নেয় নাই, সেটা বলতেছে যে মানে প্রথম কথা দ্বিতীয় কথাটা যেহেতু কি তোমার বিপরীতে গেছে, তো এখানে এন্ড দ্বারা যুক্ত না হয়ে বাট দ্বারা যুক্ত হয়েছে। তো দেখো আমি আরেকটা উদাহরণ নিয়ে তোমাদের কাছে আসছি। আচ্ছা দেখো আরেকটা নিয়ে আসলাম, এটা নেগেটিভ আকারে দেখা যাচ্ছে, তাই না। এখানে দেওয়া আছে যে ইনস্পাইট অফ নট প্লেইং ওয়েল হি ওন দ্য ম্যাচ। ইনস্পাইট অফ নট প্লেইং ওয়েল মানে হচ্ছে কি ভালো না খেলা সত্ত্বেও, হি অন দ্য ম্যাচ, সে জয়লাভ করেছে। একটা জিনিস তোমরা খেয়াল করেছো যে আহ, ভালো না খেলা সত্ত্বেও সে জয়লাভ করেছে, কথাটার বিপরীত হয়েছে না, ভালো না খেললে তো সে ম্যাচ হেরে যাবে, এটা একটা বিষয় না, তো ভালো না খেলা সত্ত্বেও সে জিতে হেরে গেছে, ঠিক আছে, তো কথাটার বিপরীত হয়ে গেছে না, তো প্রথম কথাটার বিপরীত হয়ে গেলে সেটা ইনস্পাইট অফ অথবা ডেসপাইট দিয়ে আমরা একটা বুঝে নেব, এর ইনস্পায়ার অফ ডেসপায়ার অফ যে সেন্টেন্সটা শুরু হয়, তাহলে এই সেন্টেন্সের পরের সেন্টেন্সটা তোমার কি হবে, তার বিপরীত অর্থ দিবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ইনস্পায়ার অফ এর সাথে অফ হয়, ইন্সপায়ার্ড এর সাথে অফ হয়, ডেসপায়ার্ড এর সাথে কি হয় না, অফ হয় না কিন্তু, ঠিক আছে, এটা মাথায় রাখবা। তো এটাকে আমরা কোথায় নিয়ে যাব, কমপ্লেক্সে নিয়ে যাব। কমপ্লেক্সে নিয়ে গেলে দো, অলদো, ইভেন দো, ঠিক আছে, দো, অলদো, ইভেন দো কেন, ইভেন দো মানে হচ্ছে এমনকি যদিও, একটা রিফ্লেক্স টাইপসের করার জন্য, একটু জোর প্রদান করার জন্য তোমরা রিফ্লেক্স হিসেবে তুমি ইভেন দো দিতে পারো, এমনকি যদিও। আর দো মানে যদি, অলদো মানে যদি, যদিও সে, আচ্ছা দেখো এখানে হচ্ছে তোমার কোনো কি নাই, এই ফ্রেজটাকে আমরা ক্লজে রূপান্তর করবো। ক্লজ মানে হচ্ছে গিয়ে একটা সাবজেক্ট আর একটা ভার্ব দিতে হবে, ক্লজে রূপান্তর করতে হবে। এখানে সাবজেক্ট ভার্ব খুঁজে পাচ্ছি না, ঠিক আছে, তাহলে আমাকে একটা সাবজেক্ট নিয়ে আসলাম এবং সেটা নট প্লেইং ছিল। আর এখানে হচ্ছে গিয়ে তোমার এটা যেহেতু তোমার পাস্টে আছে, তাই আমরা হচ্ছে ডু ভার্বটা ডিড করে নেব, ঠিক আছে, ডিড নট,
ডিড নট, তারপর হচ্ছে প্লেইং ছিল, প্লে করে দেবো, ঠিক আছে, প্লে ওয়েল, ডিড নট প্লে ওয়েল। তারপর হচ্ছে গিয়ে তোমার প্রিন্সিপাল ক্লজ যেভাবে ছিল ওইভাবেই বসে যাবে, হি অন দা ম্যাচ, ঠিক আছে। দেখো আগে ছিল ফ্রেজ, আচ্ছা আমরা তো ফ্রেজই চেঞ্জ করি, ঠিক আছে, প্রিন্সিপাল ক্লজ তো চেঞ্জ করার প্রয়োজন নেই। ফ্রেজ ছিল কি ইনস্পায়ার্ড অফ ডেসপাইট নট প্লেইং ওয়েল, ঠিক আছে। তো এটাকে আমরা একটা ফ্রেজ ছিল ক্লজে রূপান্তর করলাম, হি দো হি ডিড নট ওয়েল, তাহলে মিনিংটা দেখো, যদিও সে ভালো খেলে নাই তবুও হি অন দ্য ম্যাচ, হি অন দ্য ম্যাচ, সে যে ম্যাচ জয়লাভ করেছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা ক্লজ, এটা হচ্ছে একটা ক্লজ মানে হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ তো তোমরা চিনছো অলরেডি, তোমাদেরকে বলা হয়েছে সাবঅর্ডিনেট ক্লজ কোনটাকে বলে, পার্ট 1 থেকে বলে আসছি। এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ আর এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে। তো এটা সাবঅর্ডিনেট ক্লজ একটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ দো, অলদো, ইভেন দো দ্বারা যদি একটা সেন্টেন্স হয় তাহলে পরের সেন্টেন্স গুলো হচ্ছে তোমার বিপরীত অর্থ দিবে, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা হচ্ছে গিয়ে কম্পাউন্ড সেন্টেন্সে যাব, ঠিক আছে। কম্পাউন্ড সেন্টেন্সে বাট দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত হবে, তোর মধ্যে একটা সেন্টেন্স অপর একটা সেন্টেন্সের বিপরীত যাবে, ঠিক আছে। তো এন্ড দ্বারা যুক্ত করেছি, আগে করেছি এন্ড দ্বারা, তো এখন বাট দ্বারা কেন, এন্ড দ্বারা যদি আমরা দুইটা সেন্টেন্স যুক্ত করতে যাই তাহলে দুইটা ক্লজই, দুইটা সেন্টেন্স, দুইটা ক্লজই সিমিলারিটি থাকতে হবে, ঠিক আছে। আর বাট দ্বারা যদি দুইটা সেন্টেন্স যদি আমরা যুক্ত করতে যাই তাহলে তার মধ্যে কোনো ধরনের সিমিলারিটি নাই, কারণ হচ্ছে গিয়ে একে অপরের বিপরীত, মানে প্রথম সেন্টেন্স তার দ্বিতীয় সেন্টেন্সের বিপরীত, মানে ওখানে একটা কনস্ট্রাক্ট থাকে, ঠিক আছে, কনস্ট্রাক্ট থাকে। তো এই জন্য আমরা বাট দ্বারা দুইটা সেন্টেন্সকে যুক্ত করবো, ঠিক আছে। আচ্ছা দেখো, তো এখানে তো হচ্ছে তোমার কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে তোমার এই ক্লজ মার্কার এগুলো থাকবে না, তো সাবজেক্ট থাকবে, সাবজেক্ট। আচ্ছা দেখো, হি ডিড নট প্লে ওয়েল বাট হি অন দ্য ম্যাচ, আগে ছিল এন্ড, দুইটা সিমিলারিটি ছিল। সিমিলারিটি কিভাবে কিভাবে আমি বললাম, সে ভালো খেলেছে এবং সে জয়লাভ করেছে, তাহলে এই ধরনের একটা সিমিলারিটি যদি থাকতো তাহলে আমরা এন্ড বাট না দিয়ে এন্ড দিতাম। এই ধরনের সেন্টেন্স তো সিমিলারিটি না, প্রথম সেন্টেন্স তার দ্বিতীয় সেন্টেন্স বিপরীতে চলে গেছে, সে তো ভালো খেলে নাই, সে যেহেতু ভালো খেলে নাই তোমার হচ্ছে গিয়ে ম্যাচ হেরে যাওয়ার কথা, ঠিক আছে। তো এখন সে ভালো খেলে নাই, সে তবু জয়লাভ করছে, নিশ্চয়ই ট্রাই করছে অনেক জেতার জন্য, তাই হচ্ছে গিয়ে সে জিতে গেছে। তো প্রথম কথার দ্বিতীয় কথাটা যদি বিপরীত হয় তাহলে তোমার বাট দ্বারা সেটা দুইটা সংযোজন হবে, ঠিক আছে, বাট কনজাংশন দ্বারা দুইটাই সেন্টেন্স সংযোজন হবে, ঠিক আছে, এতটুকুই হচ্ছে গিয়ে কথা। তো তোমার আমি একটু রিপিট করি যে সিম্পল, তোমার সিম্পল সেন্টেন্স ইনস্পাইট অফ বা ডেসপাইট দ্বারা কোনো সেন্টেন্স হইলে বা ফ্রেজ হইলে তাহলে এর পরের সেন্টেন্স যেটা থাকবে, ক্লজ যেটা থাকবে অবশ্যই সেটা হচ্ছে গিয়ে তোমার বিপরীতে চলে যাবে, ঠিক আছে। তো ইনস্পাইট অফ ডেসপাইট অফ এর ক্ষেত্রে যখন কমপ্লেক্স করতে যাই তখন আমরা দিলাম কি দো, অল দো, ইভেন দো দ্বারা একটি ক্লজ করলাম এবং পরের ক্লজটা হচ্ছে তার বিপরীত চলে গেছে, ঠিক আছে। এরপরে দেখো, যেহেতু আমরা এগুলাই চেঞ্জ করছি, ঠিক আছে, দেওয়া আছে অলরেডি, এগুলোকে চেঞ্জ করতে বলছে, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কথার বিপরীত আরেকটা কথা, তো আমরা এন্ড না দিয়ে বাট দ্বারা দুটা ক্লজকে যুক্ত করে দিলাম, এন্ড না দিয়ে তোমরা বাট দ্বারা দুটা ক্লজকে যুক্ত করে দিলাম। একটা হচ্ছে তোমার হচ্ছে দুটাই প্রিন্সিপাল ক্লজ, হি ডিড নট প্লে ওয়েল, সে ভালো খেলে নাই, বাট হি ওন দ্য ম্যাচ, সে জয়লাভ করেছে, দেখে এক প্রথম কথাটার দ্বিতীয় কথাটা বিপরীত হচ্ছে না, তাহলে প্রথম কথা দ্বিতীয় কথার বিপরীত হলে কম্পাউন্ড সেন্টেন্সে ভার্ব দ্বারা যুক্ত করতে হয়, ঠিক আছে। তো আজকে হচ্ছে তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে স্ট্রাকচারটা ছিল, আজকের এই স্ট্রাকচার অনুযায়ী তোমাদেরকে আমি এটা সলভ করে দিলাম। তো তোমরা হচ্ছে গিয়ে প্র্যাকটিস করবে বাসার মধ্যে, খাতায় লিখবা, অবশ্যই কয়েকবার প্র্যাকটিস করবা, ঠিক আছে, ইনশাল্লাহ তোমাদের এটা সলভ হয়ে যাবে। আচ্ছা দেখো, আজকের ক্লাসটা এতটুকুই। তো তোমাদের কাছে আরেকটা সাজেস্ট করব যে তোমরা পার্ট 1টা ভালো করে দেখে আসবা, ঠিক আছে। প্রত্যেকটা পার্টে আমি কিন্তু এই কথাই বলি, কারণ তোমরা যদি প্রথম থেকে দেখে আসো তাহলে হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে এই জিনিসটা আরো বেসিকটা ক্লিয়ার থাকবে, আমি কি বলছি না বলছি আরো ক্লিয়ার থাকবে তোমাদের, ঠিক আছে। আমি জাস্ট পরবর্তী ক্লাসগুলাই যে 4 5 6 মিনিটের একটা একটা ক্লাস দিব, 6 7 মিনিটের বেশি করবো না, ঠিক আছে, ল্যান্ডি হয়ে যাবে। তো তোমরা হচ্ছে গিয়ে এই খাতা কলম নিয়ে নোট করবা ভালো করে, এগুলা তোমরা হচ্ছে গিয়ে প্র্যাকটিস করবা, ঠিক আছে। তো নিজে পড়বা, আরেকজনকে পড়াতে যাবা, তাহলে হচ্ছে গিয়ে এটা আরেকটু চর্চা হয়, ঠিক আছে। তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবা,
তারপর হচ্ছে গিয়ে একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? যাতে সবাই উপকৃত হইতে পারে, এটার জন্য তোমরা শেয়ার করে দিবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।